মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো এইখানে দেখুন মিটারে কোনো শো হচ্ছে না। তো কন্ডেন্সারের যে সাদা দিকটা আছে ওটা হচ্ছে মাইনাস। তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো দেখুন এই একটা টর্চের চার্জার। এই চার্জার থেকে টর্চটা চার্জ হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটা এই ভিডিওতে দেখানো হবে। তো দেখুন চার্জারে আলো জ্বলছে কিন্তু চার্জে কানেক্টিং হচ্ছে না ঠিক। তো লাইটটা ভালো আছে, দেখুন লাইটের কোনো সমস্যা নেই, লাইট জ্বলছে কিন্তু চার্জ হচ্ছে না। চার্জ হলে এই যে চার্জে দিলে এখানে একটা যে লাইট আছে, এই যে লাইটটা এখানে, এই যে লাইটটা আলো জ্বলে কিন্তু সে আলোটা জ্বলছে না। তো কেন জ্বলছে না, তো ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। এই যে লাইটটা দেখা পাচ্ছেন এইখানে, এটা জ্বলে। তো একটা তার দিয়ে দেখব চার্জারটা ভালো আছে কি না। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই দেখুন আলো জ্বলছে কারেন্ট দিলে, কিন্তু এটা আপনার চার্জে দিলে লাল আলো জ্বলবে, তো সেটা জ্বলছে না। দেখুন এখানে লাগালে লাল আলো জ্বলবে, তো সেটা জ্বলছে না। আর এখান থেকে মিটার দিয়ে মেপে দেখলেও বোঝা যাবে এখানে 4 থেকে 5 ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ আসবে। তো এইখানে একটা বডি কানেকশান আর এইখানে হচ্ছে ভোল্টেজ। এই দেখুন, তো চার্জার আমাদের ভালো আছে, যার জন্য চার্জারের সমস্যা নেই। তো এই কেবিলটা চেঞ্জ করে দেখতে হবে ঠিক আছে কি না। তো চলুন চার্জারটা খোলা যাক। ও ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এই দেখুন যে দুটো লাল আর কালো যে তার আছে, এই দুটো একটু দেখে খুলবেন, কারণ এটা প্লাস মাইনাস আছে, উল্টোপাল্টা হলে চলবে না। তো যেখান থেকে খুলছেন ওখানে দেখলেই বুঝতে পারবেন। তো এরকম সেম একটা কর্ড নিয়ে নিতে হবে, এইরকম যে পিন আছে। তো আমি এরকম একটা পিন, সেম পিন একটা নিয়ে নিলাম। এই দেখুন এইরকমই সেম পিন নিতে হবে। তো এগুলো আপনারা যে কোনো বাজারে কিনতে পাবেন, ইলেকট্রিক দোকানে। তো এইটার মুখটা ভালো করে কেটে নিতে হবে। এর মধ্যে দুটো তার আছে, এই দেখুন এখানে দুটো তার। তো এটা ভালো করে কেটে নিতে হবে। এই দেখুন দুটো, একটা লাল একটা কালো। তো এটা ভালো করে কেটে রাং দিয়ে নিতে হবে, একটু পেস্ট লাগিয়ে নেবেন। তো এটা লাগানোর সময় একটু খেয়াল করে লাগাবেন, কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস। এখানে উল্টোপাল্টা হয়ে গেলে টর্চ চার্জ হবে না, সমস্যা হয়ে যাবে। এইটা একটু ভালো করে ফলো করে রাখবেন। এই যে প্লাস আর মাইনাস দেখা পাচ্ছেন এখানে, প্লাস মাইনাসটা একটু দেখে লাগাবেন। আর
বোর্ডে যদি না বুঝতে পারেন তো এইখানে দেখবেন বোর্ডের যে কানেকশান আছে ওইখানে একটা কন্ডেন্সার আছে, তো ওইটা ফলো করেও লাগাতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ডেন্সারটা, এই যে প্লাস আর মাইনাস, তো এটা ফলো করে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এখন এইটা লাগিয়ে দিচ্ছি। রাংটা একটু ভালো করে দিয়ে দেবেন, পেস্ট লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এটা লাগানো হয়ে গেল প্রায়। তো এর একটা কানেকশান দিয়ে দেখব আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। তো একটা কারেন্টের কেবিল নিয়ে এবারে লাগিয়ে দেখব। তো এটা লাইন না দিয়েও আপনারা এরকম দিলে দেখবেন এখানে আলো জ্বলছে, দেখুন এই যে এখানে, তাহলে জানবে যে আপনাদের যে কেবিলটা লাগানো হয়েছে সেটা ঠিক লাগানো হয়েছে, কোনো সমস্যা নেই। এই দেখুন লাগালে দেখুন আলো জ্বলছে। তো এই দেখুন কারেন্টের তার দিয়ে দেখছি, দেখুন লাল আলো জ্বলছে, তার মানে আমাদের চার্জার কমপ্লিট। কেবেলটা খারাপ ছিল। তো এই দেখুন, তো এটা এইভাবে কেবেল দিয়েও চেক করতে পারেন। তো যারা কন্টিনিউ কাজ করেন তারা এইভাবে করবেন, না হলে এই যে খোলাভাবে করবেন না, এটা সমস্যা হয়ে যেতে পারে। তো এটা সিরিজ লাইনেও করতে হয়, যারা এইসব কাজ করেন তারা বুঝতে পারবেন। নতুন যারা এরম খোলাভাবে কাজ করবেন না, ইলেকট্রিক শক লাগতে পারে। তো দেখুন আমাদের চার্জার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাতে কত ভোল্টেজ বের হয় আপনারা মিটার দিয়ে দেখে নিতে পারবেন। এই দেখুন ফোর 4.29। তো দেখুন ভোল্টেজ ঠিক চলে এসছে। তো আমাদের চার্জারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখুন দিলে রেড আলো জ্বলছে, আর কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা এই চার্জারগুলো, নষ্ট হওয়ার চার্জারগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।